ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে এই সুযোগ পেয়েছে অর্পিতা। তাই ইসরো থেকে 14 দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে 14 দিন ধরে পঠন পাঠন সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতে মহাকাশ গবেষণা নিয়ে পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। রাজ্যে জুড়ে নামমাত্র পড়ুয়ারা ইসরো থেকে ডাক পেয়ে থাকে, তার মধ্যে পতিরামের অর্পিতা রয়েছে বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা জুড়ে। জানা গিয়েছে অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। উপাসনার অর্পিতার বাবার নাম দীপঙ্কর সাহা, বাড়ি পতিরাম থানার বাহিচা এলাকায়। তিনি হাটে হাটে ধান চালের ব্যবসা করেন। গত মার্চ মাসে অনলাইনে ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়, যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হন উপাসনা ও তার বাবা। আগামীতে মহাকাশ বিজ্ঞানের উপর কাজ করতে চান এই কৃতি ছাত্রী। কি পরীক্ষা ছিল, কিভাবে সুযোগটা পেলে? হ্যাঁ, তো 20 ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। হ্যাঁ, এটাতে আগের বছর যে উপাসনা দিদি গিয়েছিল তার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং তারপরে আমি এই পরীক্ষাটি দিলাম। তো আশা করতেও পারিনি যে এরকম কোনোদিন চান্সও পেয়ে যাব। মানে সবসময় তো ভয়ে থাকতাম, মাকে বলতাম মা আমি কি পেতে পারি, তো বললো হ্যাঁ পাবি, কেন পাবি না। তো পেলাম, তো ভালো লাগছে। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনোদিন চান্স পাই, কোনোদিন যদি এই বিষয়ে আমার আরো ভালো লাগে, যদি আমার ইচ্ছা আরো বেশি হয় এটি বিষয়ে আরো গভীরভাবে জানা কিছু, তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই। তাছাড়াও হ্যাঁ, ডাক্তারির প্রতিও একটা আলাদাই টান আছে, যে এখানে হ্যাঁ ওখানে তো এইখানে যদি কিছু না হয় বা ওইটা আরেকটা কিছু। চন্দ্রযান 3 রিসেন্ট আমাদের চাঁদে গিয়েছে, এটাতে কি প্রভাব পড়ছে তোমার মনের মধ্যে? হ্যাঁ, তো যখন গেল তখন তো অবশ্যই ভারত থেকে এইরকম কিছু গেল, খুব ভালো লেগেছিল। আর খুব প্রাউডও হচ্ছিল যে নিজের দেশ থেকে, কারণ সব দেশ তো অনেক বড় বড় এবং উন্নত দেশ আছে যেগুলো থেকে এখনো যেতে পারেনি, কিন্তু ভারত এখনো উন্নয়নশীল একটি দেশ। সেখান থেকে এত তাড়াতাড়ি এত কম টাকায় মানে যাওয়া একটা খুবই বড় ব্যাপার। সেখানে তুমি পরীক্ষা মানে প্রশিক্ষণ দিতে যাচ্ছ, তোমার কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে, বলার মতো আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। কিভাবে কি বলবেন, কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে, সেটা ওর চেষ্টায় ও যাচ্ছে, সেটা তো খুবই ভালো ব্যাপার। বাড়িতে কিভাবে পড়াশোনা করতো? বাড়িতে ওই কোনো কোচিং নেয়নি, ওই নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে। নিজের চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে, খুবই মানে পিছনে খুব ইয়ে করেছে। এগুলো বাদে অন্য কোনো পড়াশোনার বিষয়ে অন্য কিছু শখ কি রয়েছে? হ্যাঁ, কবিতা লেখে, তারপরে এমনি ও ছোটবেলা ক্যারেক্টার শিখতো, আর্ট শিখতো। দাদা, আপনার মেয়ে তো একটা জায়গায় সুযোগ পেয়েছে, মহাকাশ গবেষণার জায়গায়, তো কেমন লাগছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আমাকে তো খুব আনন্দিত মনে হচ্ছে। বাচ্চাটা ছোটবেলা থেকে মেয়েটা খুব ভালো পড়াশোনা করতো, উনি নিজের পরিশ্রমে সে চান্স পেয়েছে। আপনার পরিবার থেকে যে প্রথম এরকম কেউ যাচ্ছে, একটা বড় সুযোগ পেয়েছে, কি কেমন লাগছে আপনার? খুব আনন্দিত বোধ করছি এটা। আপনি কবে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি 9 তারিখে শ্রীহরিকোটা। ওখানে থাকতে হবে কবে? 25 25